আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কবর জিয়ারতে গিয়ে যে দোয়া পড়বেন। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। কবর জিয়ারত করা, কবরস্থানে গিয়ে মৃত মুসলমানের জন্য দোয়া করা এবং মৃত্যুর কথা স্মরণ করা সুন্নত এবং সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই সাহাবীদের কবরস্থান জান্নাতুল বাকিতে যেতেন এবং বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করতেন, কবরবাসীদের জন্য দোয়া করতেন। কবরস্থানে গিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ এবং শরীয়ত নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে তিনি বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয় এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সুনানে ইবনে মাজা। কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীকে সালাম দিয়ে দোয়া করতেন। সাহাবীদেরও তিনি সালাম দিয়ে দোয়া করতে শিখিয়েছেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলে এই দোয়া পড়তে শিখিয়েছেন। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়াটির অর্থ হলো, হে কবরবাসী, মুমিন এবং মুসলিমগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ, অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমরা আমাদের এবং তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি এবং নিরাপত্তা প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থান হয়ে যাচ্ছিলেন। এই সময় তাদের দিকে মুখ করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। দোয়াটির অর্থ হলো, হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিন। পরকালের যাত্রায় তোমরা আমাদের আগে গেছো আর আমরাও তোমাদের অনুসরণ করব। সুনানে তিরমিজি শরীফ। জানাজার নামাজে মৃতের জন্য দোয়া প্রার্থনা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মুদখালাহু ওয়া গসিলহু বিল মাই ওয়াল সালজি ওয়াল বারদি ওয়া নাক্কিহি মিনাল খতায়ায়া কামা নাক্কাইতা সাউবাল আবিয়াদা মিনাদ দানাসি ওয়া আবদিলহু দারন খায়রন মিন দারিহি ওয়া আহলান খায়রন মিন আহলিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া কিহি ফিতনাতুল কবরি ওয়া আযাবান নার। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দিন, তার উপর করুণা করুন, তাকে শক্তি দিন এবং তাকে রেহাই দিন, তার উপর হৃদয় হন এবং তার জন্য উত্তম অভ্যর্থনার ব্যবস্থা করুন এবং তাকে পানি, বরফ এবং তুষার দ্বারা ধৌত করে দিন, তার গুনাহসমূহ পরিষ্কার করে দিন, যেভাবে সাদা কাপড় দাগমুক্ত করে ধৌত করা হয়। সে যে ধরনের আবাসের সঙ্গে পরিচিত তার থেকে তাকে উত্তম আবাস দিন এবং যে ধরনের পরিবারের সঙ্গে পরিচিত তার থেকে উত্তম পরিবার দিন এবং তার স্ত্রী চেয়ে উত্তম স্ত্রী দিন। তাকে জান্নাতে প্রবেশ করান এবং কবরে ফিতনা থেকে এবং জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করুন। সহিহ মুসলিম শরীফ। এই দোয়াটিও কবর জিয়ারত করতে গিয়ে পড়া যায়। এছাড়া কোরআন হাদিসে উল্লেখিত অন্যান্য দোয়াও পড়া যায়। নিজের ভাষায় মৃতের আল্লাহর রহমত এবং ক্ষমা প্রার্থনা করে দোয়া করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।